বন্ধুরা, স্বামী মুইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের সামনে আজকে আমি দুটো নতুন রান্না নিয়ে চলে এসেছি। সাইটিং মাছ দিয়ে বেগুন রান্না করব আর পেঁয়াজ কলি দিয়ে ডাল আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর সাইটিং মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইখানে আছে আমার রান্নার সব উপকরণ। আমি প্রথমে গ্যাসটা জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার খুব ভালো করে কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াই আমি সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আমি মাছ কটা, তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি একে একে মাছগুলো লাল করে আমি খুব ভালো করে আমি ভেজে নেব। মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমার একই তেলে আমি বেগুনগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। বেগুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। বেগুনটা আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে এবার আমি মাছটা রান্না করার জন্য কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেল খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজ কুচো দেবো। পেঁয়াজ কুচোগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তারপর আমার একটু নরম হয়ে গেলেই আমি এবার দেবো টমেটো কুচো। পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দেবো আর দেবো টমেটো কুচো, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি নরম করে নেব। পেঁয়াজ টমেটো খুব ভালো করে নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আমি আস্তে পরপর মশলাগুলো সব দেবো। প্রথমে দেবো আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এবার আমি দেবো পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে। এবার আমি জল দেবো আর ভেজে রাখা বেগুন আর মাছ এর মধ্যে আমি দিয়ে দেবো। ভেজে রাখা বেগুন, মাছ ভেজে রাখা খুব ভালো করে মিশিয়ে নেব আর ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। ফুটে গেলেই আমি ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। এবার আমি কুচনো ধনেপাতা দেবো, দিয়ে আমার তরকারি হয়ে গেছে। বেগুন দিয়ে সাইটিং মাছের রান্না হয়ে গেছে। আমি এবার ঢেলে নেব। কড়াটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি কড়াইয়ে এবার সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কলি দিয়ে ডালটা রান্না করে নেব। তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এইখানে গোটা জিরে আর রসুন কুচো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ফোড়নটা আমার খুব ভালো করে হয়ে গেছে। আমার কেটে রাখা পেঁয়াজ কলিগুলো আমি এবার দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি এটা নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। পেঁয়াজ কলি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডাল আমি দেবো। পরিমাণ মতো চিনি দেবো। ফুটে গেলেই হয়ে যাবে আমার পেঁয়াজ কলির ডাল। আমি তারপর ঢেলে নেব। বন্ধুরা, এই দেখো দুটো রান্নাই আমার হয়ে গেছে। পেঁয়াজ কলির ডাল আর সাইটিং মাছ দিয়ে বেগুন রান্না। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে। বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে। কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে।